উড়িষ্যায় কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো সুতির পরিযায়ী শ্রমিকের। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, ফের সুতির আরো এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কোথায় নিরাপত্তা প্রশ্ন থেকে যায়। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, ফের আরো একবার উঠে এলো পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। জানা যায়, বহুতল নির্মাণের কাজ চলাকালীন তিনতলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় শ্রমিকের। উপযুক্ত সুরক্ষা এবং নির্মাণকারী সংস্থার গাফিলতির কারণে এই মৃত্যু, এমনটাই অভিযোগের মৃত্যুর পরিবারের। মৃতের নাম রবিউল শেখ, বয়স মাত্র 23 বছর, সুতির দিহিগ্রাম এলাকার বাসিন্দা। বাড়িতে বৃদ্ধ বাবা মাকে দেখে উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সেখানে একটি নির্মাণ কাজ করেছিলেন রবিউল। জানা যায়, কাজ চলাকালীন তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সুন্দরগড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাকে। সুন্দরগড় হাসপাতাল থেকেই তাকে রেফার করে দেওয়া হয় উড়িষ্যার ভুলনা হাসপাতালে। 3 দিন চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করে দেয় রবিউলকে। উড়িষ্যা থেকে রবিউলকে আনা হয় কলকাতায়। কলকাতার এক নার্সিং হোমে ভর্তি হলে 1 তারিখে মৃত্যু হয় রবিউলের। পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছলে নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশি ঝঞ্ঝাট দেখিয়ে পরিবারের হাতে রবিউলের মৃতদেহ ছাড়তে গড়িমসি করে। অবশেষে সাহায্যের দাবি নিয়ে পরিবারের লোকেরা থানার দ্বারস্থ হন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ শুনে সাহায্যের আশ্বাস দেওয়া হয় সুতি থানার তরফ থেকে রবিউলের পরিবারকে। সুতি থানার অফিসার ইনচার্জ বিজন রায় ও এএস সমর হালদারের তত্ত্বাবধানে অবশেষে 2 দিন পর মঙ্গলবার রবিউলের দেহ হাতে পায় পরিবার। রবিউলের দেহ মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফেরার পর আজ তার জানাজার হবে। তার আগে আজ সকালে এএসআই সমর হালদার সমবেদনা এবং গভীর শোক জানিয়ে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। উড়িষ্যা কাজে গেছিল, আমরা একটা ছোট 3 তলা বিল্ডিংয়ে একটা 3000 স্কোয়ার ফুটের কাজ নিয়েছিলাম। তো ওইখানে কাজে গেল, কাজ করতে করতে ছেলেটা বিশেষ কারণে কী করে পড়ে গেল। তখন জানতে পারি যে পড়ে গেল, কেউ বুঝতে পারিনি যে পড়ে যাওয়ার মাত্রই অ্যাম্বুলেন্স ডেকে হসপিটাল, সুন্দরগড় হসপিটাল নিয়ে গেলাম। সুন্দরগড় হসপিটাল ট্রান্সফার দেখে ট্রান্সফার করে দিল আমাকে বুল্লাতে। বুল্লা গিয়ে 2-3 দিন থাকার পরে ওরা আর করতে পারলো না, তখন আমরাকে রেফার করে দিল। আমরা এলাম কলকাতা নিয়ে চলে এলাম গাড়ি ভাড়া করে। আবার কলকাতা নিয়ে এসে ওই শ্যামা গুডলাক নার্সিংহোমে ভর্তি করলাম, আইসি রুমে। আইসি রুমে ভর্তি করলাম। 1 তারিখে আবার শনিবার রাত্রে 10টা 7 মারা গেল। 10টা 7 মারা গেল। তো তারপর দিন আমরা জানছি তাহলে মারা গেল তো লাশ পেয়ে যাব। তো এই থানাওয়ালা আমাকে মুখ করছে, তখন আমরা সুতি থানার আন্ডারে গেলাম। কদিন পর গেছিলেন? সুতি থানার আন্ডারে গেলাম, রবিবার থেকেই যাচ্ছি। সুতি থানার আন্ডারে যেয়ে আমাকে সুতি থানা অনেক হেল্প করলো। বড়োবাবু হেল্প করলো, সমরবাবু হেল্প করেছে, তাপসবাবু হেল্প করেছে আমাদেরকে। যতবার গেছি আমাকে ফিরিয়ে যায়নি। মেল থেকে চালু করে অনেক কিছু কাগজপত্র আমাকে করে গড়িয়া থানা মেল করেছিল। গড়িয়া থানায় মেল করার পরে একটা উড়িষ্যা থেকে আবার যে কাগজ দিল, সুতি থানা নিজে কথা বলেছে। গড়িয়া থানার কবে এলো লাস্টটা? মঙ্গলবার রাত্রে এলো 1:30টার দিকে। আজকে তার মাটি? আজকে তার মাটি। কি নাম তার? তার হচ্ছে রবি শেখ, বাড়ি তার দিহিগ্রাম। আচ্ছা, হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল। কি বললো তার? ওনারা জিজ্ঞাসা করলে যে লাশ পেয়েছো কিনা, সরকারি অনুদান কিছু করছে কিনা। সমরবাবু অনেক আমাদেরকে হেল্প করেছে স্যার। সমরবাবু, বড়োবাবু অনেক আমাদেরকে হেল্প করেছে। যতবার গেছে আমাদেরকে কোনোবার ফিরিয়ে দেয়নি, আমাকে যথেষ্ট হেল্প করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজিবুল শেখ। আপনার বাড়ি? কেনামারি।